আসসালামু আলাইকুম। বেসিক পিএলসি পার্ট ওয়ানে সবাইকে স্বাগতম। ধারাবাহিকভাবে আমি পিএলসি বিভিন্ন ল্যাডার লজিক সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমাদের অটোমেশন বলতেই যে দুটো ডিভাইসের নাম মাথায় আসে, একটা পিএলসি আর একটা হচ্ছে মাইক্রোকন্ট্রোলার। আমরা এই বিষয় সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব যে পিএলসি তুলনামূলকভাবে অনেক হাই কস্ট, মাইক্রোকন্ট্রোলার অনেকটাই লো কস্টে কাজ করা সম্ভব। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেকশন সবসময় পিএলসি ব্যবহার করে থাকে, মাইক্রোকন্ট্রোলার ব্যবহারটা খুব কম। কস্ট এত কম হওয়া সত্ত্বেও পিএলসি কেন ব্যবহার করে থাকে, সরি, মাইক্রোকন্ট্রোলারের দাম কম হওয়া সত্ত্বেও কেন পিএলসি ব্যবহার করে থাকি, এর বিশেষ কিছু কারণ রয়েছে। আজকে আমরা সেই কারণগুলো জানার চেষ্টা করব। যেমন এটা হচ্ছে মাইক্রোকন্ট্রোলার এবং এটা হচ্ছে পিএলসি। তো মানে বেসিক যে ডিফারেন্স রয়েছে, যদিও কস্টের দিক দিয়ে অনেক হাই পিএলসির প্রতিটা ডিভাইসের দাম অনেক বেশি, তবুও মাইক্রোকন্ট্রোলারের তুলনায় পিএলসির ব্যবহারটা অনেক ব্যাপক। তার বিশেষ কয়েকটি কারণ হচ্ছে, যেমন প্রথমে একটি কারণ বিবেচনা করা যায় যে ইনপুট আউটপুট যে ক্যাপাসিটি, পিএলসির ইনপুট আউটপুট ক্যাপাসিটি অনেক বেশি। এর এক্সটার্নাল মডিউল যোগ করে পিএলসির ইনপুট আউটপুট পিন বৃদ্ধি করা যায়, কিন্তু মাইক্রোকন্ট্রোলার যেটা অসুবিধা, আমরা এক্সটার্নাল কোনো মডিউল যোগ করে ইনপুট আউটপুট ক্যাপাসিটি বৃদ্ধি করতে পারে না। দ্বিতীয়টা সুবিধা হচ্ছে পিএলসির মাইক্রোকন্ট্রোলারের সাথে একটি মাত্র প্রসেসর থাকে, কিন্তু এখানে একাধিক প্রসেসর এবং সিপিইউ থাকতে পারে। আরেকটা সুবিধা হচ্ছে পিএলসির অনেক দ্রুত কাজ করতে পারে মাইক্রোকন্ট্রোলারের তুলনায়। 4 নম্বরের সুবিধা হচ্ছে যে পিএলসিতে কোনো ডিভাইস বা কোনো সেকশন হ্যাজার্ড হলে দ্রুত সেটাকে রিপ্লেস করা যায়, যেটা কারণ এগুলো প্রতিটা ডিভাইস এদের পোর্টেবল, যার কারণে দ্রুত এটা চেঞ্জ করে ফেলা যায়, কিন্তু মাইক্রোকন্ট্রোলার এটা একটু দীর্ঘ সময় প্রয়োজন হয়। 5 নম্বর যে সুবিধাটা হচ্ছে পিএলসি ডিফারেন্ট প্রোটোকলের সাথে কমিউনিকেট করতে পারে। 6 নম্বর যে সুবিধা সেটা হচ্ছে পিএলসি ইজ মোর রিলায়েবল। পিএলসিটা হচ্ছে অনেক বিশ্বস্ত, কারণ ডাস্ট, ব্যাড ওয়েদার, টেম্পারেচার ডিফারেন্স বা ভোল্টেজ ফ্লাকচুয়েশনের ফলে আউটপুটে তেমন কোনো পরিবর্তন হয় না, এই জন্য পিএলসি অনেকটা রিলায়েবল। 7 নম্বরের সুবিধাটা হচ্ছে পিএলসির প্রোগ্রাম ডেভেলপমেন্ট করা অনেকটা ইজি, যেটা মাইক্রোকন্ট্রোলার বেশ কঠিন সাধ্য। 8 নম্বরের সুবিধা সেটা হচ্ছে পিএলসিতে ডিসপ্লে সংযুক্ত থাকে, মাইক্রোকন্ট্রোলারে যেটা থাকে না। ডিসপ্লেতে কাজ করতে হলে এক্সটার্নাল যোগ করে নিতে হয়। 9 নম্বর একটা সুবিধাটা হচ্ছে যে পিএলসি আদার কন্ট্রোলারের সাথে কমিউনিকেট করতে পারে, যেটা মাইক্রোকন্ট্রোলারের জন্য বেশ কঠিন বিষয়। এটা হচ্ছে বড় সুবিধা। 10 নম্বর যে সুবিধাটা হচ্ছে আগে বলে দেওয়া হয়ে গেছে কিছুটা, যে এটা হচ্ছে যে কোনো ব্যাড ওয়েদার বা হিউমিডিটি, ডাস্ট, টেম্পারেচার ডিফারেন্স, এই বিষয়গুলো সেটা তেমন একটা ইফেক্টেড হয় না। যে কোনো ব্যাড ওয়েদারেও ইন্ডাস্ট্রিয়াল সেকশনগুলো থাকে সেগুলো টেম্পারেচার, হাই টেম্পারেচার থাকে, ব্যাড যেমন ডাস্ট, হিউমিডিটি, এই বিষয়গুলো খুব বেশি থাকে, যার ফলে পিএলসি ব্যবহার করা হয়। এই বিষয়গুলোর সাথে পিএলসির তেমন কোনো আউটপুট বা ইনপুট বলে না কেন তেমন কোনো পরিবর্তন হয় না। তাহলে এই পর্বে আমরা জানলাম যে পিএলসি এবং মাইক্রোকন্ট্রোলারে যে বেসিক ডিফারেন্সগুলো রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল সেকশন কেন পিএলসিকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে বা ব্যবহার করে থাকে, এই বিষয়টা আমরা জানতে পারলাম। সকলকে ধন্যবাদ।